কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করার পর ফলাফলের প্রতিবেদন জমা দেওয়ার মুহূর্তটির কথা ভাবুন। প্রকৃত টিমওয়ার্ক কেবল কাজ ভাগ করে নেওয়া নেয়, এটি তখন পূর্ণতা পায় যখন সবাই একই দিকে তাকিয়ে একে অপরকে ইতিবাচক প্রতিক্রিয়া জানায় যে আমরা অবশ্যই সফল হব। আজকের শাস্ত্রীয় অংশে আমরা এমন দুজন যুবককে দেখতে পাই যারা জেরিকো শহর অনুসন্ধান করে ফিরে এসেছে। তারা কেবল আমরা গিয়ে দেখে এসেছি এই তথ্যটুকু দিয়েই ক্ষান্ত হয়নি। তারা তাদের নেতা জোশুয়ার কাছে ছুটে গিয়ে রিপোর্ট করল, সদাপ্রভু সেই সমস্ত দেশ আমাদের হাতে তুলে দিয়েছেন। জিহোশুয়া 2:24 এটি কেবল একটি প্রতিবেদন ছিল না, এটি ছিল পুরো দলের মধ্যে শক্তি সঞ্চারকারী এক বিজয়ের নিশ্চয়তা ভাগ করে নেওয়ার মুহূর্ত। এখানে দেওয়া হিব্রু নাতান শব্দটির অর্থ নিজের প্রচেষ্টায় জয় করা নন, বরং কারো কাছ থেকে পাওয়া একটি উপহার। আধুনিক অর্থে এটি হল সুযোগের নিখুঁত সদ্ব্যবহার। অনুসন্ধানকারীরা জেরিকোর উঁচু দেয়ালগুলোর দিকে তাকায়নি, বরং তারা সেই সাফল্যের প্রতিজ্ঞা দেখেছিল যা ঈশ্বর তাদের আগেই দিয়েছিলেন। 40 বছর আগে তাদের পূর্বপুরুষরা ভয়ের কারণে ব্যর্থ হলেও এই যুবকরা ঘোষণা করল, সেই দেশের সমস্ত অধিবাসী আমাদের ভয়ে ভয়ে গলে যাচ্ছে। সাফল্যের প্রমাণ বা ডেটা আগেই সেখানে ছিল। তারা সেই তথ্যে বিশ্বাস করেছিল এবং দলের সদস্যদের সাথে বিজয়ের নিশ্চয়তা ভাগ করে নিয়েছিল। অনুসন্ধানের সময় তাদের তাড়া করা হয়েছিল এবং তারা 3 দিন পাহাড়ে লুকিয়েছিল। বাস্তবে তারা ছিল পলাতক এবং তাদের অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও তারা পরিস্থিতির কাছে মাথা নত করেনি। এই বিজয় কেবল একটি ভূখণ্ড দখলের চেয়েও বড় কিছু, এটি ভবিষ্যতে আমাদের সম্পূর্ণ বিজয় দানকারী যীশু খ্রিস্টের বিজয়েরই এক পূর্বাভাস। আমাদের জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কখনও কখনও যখন আমরা পাহাড়ে লুকিয়ে থাকার মতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে থাকি, তখনও যদি আমরা জানি যে ঈশ্বর আমাদের আগেই বিজয় দান করেছেন, তবে আমাদের জীবনের প্রতিবেদন অবশ্যই বদলে যাবে। আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা, পাপ, মৃত্যু এবং ভবিষ্যতের দুশ্চিন্তা নামক সেই বিশাল জেরিকো দেয়ালের সামনে যীশু খ্রিস্ট আমাদের হয়ে লড়াই করেছেন এবং জয়ী হয়েছেন। ক্রুশের ওপর তার কষ্ট এবং মৃত্যু কোনো পরাজয় ছিল না, সেটি ছিল পুনরুত্থানের মাধ্যমে আমাদের ইতিমধ্যেই জিতে নেওয়া যুদ্ধ উপহার দেওয়ার একটি প্রক্রিয়া। যীশু বলেছিলেন, আমি জগৎকে জয় করেছি, এবং তিনি সেই বিজয়ের ফল আমাদের সবার সাথে ভাগ করে নিয়েছেন। আমরা যে আজ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বেঁচে থাকতে পারছি, তা আমাদের নিজেদের যোগ্যতায় নয়, বরং বিজয়ী যীশু আমাদের পাশে আছেন বলেই সম্ভব হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনি কি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভীত? আজকের সেই অনুসন্ধানকারীদের প্রতিবেদনের কথা মনে রাখুন, সদাপ্রভু সেই সমস্ত দেশ আমাদের হাতে তুলে দিয়েছেন, বিজয় ইতিমধ্যেই আমাদের। চিন্তিত হয়ে বসে না থেকে আসুন আমরা একে অপরকে এই বিজয়ের নিশ্চয়তার কথা শোনাই। যীশু খ্রিস্টের মধ্যে আমাদের জীবন ইতিমধ্যেই সফল। এই আত্মবিশ্বাস নিয়ে সাহসের সাথে বিশ্বের সামনে আপনার কর্তব্যের পথে এগিয়ে যান।